হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কোথায় যাচ্ছি ওটাই তোমাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার করলাম। তো আজকে আমি দেখতেই পাচ্ছি এত খুশি যে বলার কথা নয়। তো আমি রেডি হয়ে গেছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবার আগে এটাই বলবা, কিন্তু বলে দিচ্ছি যে আমরা রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মালতীপুরে যাচ্ছি পুজো করতে। যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা ছিল, তো কৌশিকী অমাবস্যার উপলক্ষেই আমরা যাচ্ছিলাম পুজো দিতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে যাবো। তো পাশের বাড়ির দিদা কাকিমা বললো যে যাবি, তো চল। তা আমিও বললাম যে হ্যাঁ যাবো, আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভাবছি যাবো, সেই কবে গেছি আর যাওয়া হয়নি। তো ওটাই ভাবলাম যে আমি একা একা কেন, তোমাদের সাথে একটু কিছুক্ষণ কিছু শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরের ভিতরে অনেক দিন আগে এসেছিলাম, সেই 1 বছর আগে। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মন্দিরটা। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখানে বাবা ভোলানাথের মন্দির আছে, অলরেডি আমি পুজো করে নিয়েছি বাবাকে। তো আমি ফুল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বেলপাতা সব। এখানে মার মন্দির, মাকে বসায় এখানে মায়ের রান্না হয়। আর এখানে এই যে বাগান। আর কালী পূজার সময় এখানে মাকে দৌড়ানো হয়, মানে যতগুলো মা আছে কালী মা, তো সবগুলোকে নিয়ে এখানে দৌড়ানো হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এটা আমাদের অনেক দিন, আমাদের জন্মের আগের অনেক দিন থেকে এটা আছে, নিয়মটা আছে। তো এখানে আমি হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেল। তো এখন অঞ্জলি দিব, সব পুজো করছিল। আর সব থেকে একটা আমার খুব সুন্দর একটা ভালো ঘটনা ঘটেছে আজকে। তো ওটা তো আমি কি বলবো, তো দেখতেই পাচ্ছ আমি এতই খুশি যে বলার কথা নেই। ফেস দেখেই বুঝতে পারছি আমি কতটাই খুশি মায়ের কাছে। আমি একটু শুধু বললাম মা আমার এরকম মায়ের হাত থেকে সবই বুঝে। তো আজকে আমার মায়ের কাছে গিয়ে আমার সার্থক করলো। তো কি বলবো, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সব থেকে বড় কথা, আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে বলবে প্লিজ। কারণ আমি অনেক দিন পর শাড়ি পরেছি, তাই জন্যই বলছি যে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবো। তো সবাইকে টাটা বাই বাই, সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে।